এটি একটি জাতির জন্য কেবল লজ্জার নয়, গভীর আশঙ্কার বিষয়। পাঠক শূন্য মেলায় স্টল দেওয়া এবং জেনে শুনে বিষপান করা একই কথা। এই চরম ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়েই আমরা আজ অস্তিত্ব রক্ষার লড়াই করছি। 2026 সালের ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজনের ক্ষেত্রে আমরা 3টি প্রধান বাধার সম্মুখীন হচ্ছি। আপনারা হয়তো জানেন, আন্তর্জাতিক জরিপ সংস্থা সিইও ওয়ার্ল্ডের গ্লোবাল রিডিং ইন্ডেক্সে 102টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 97তম। এটি একটি জাতির জন্য কেবল লজ্জার নয়, গভীর আশঙ্কার বিষয়। বাংলাদেশে প্রকাশিত 95% বইয়ের প্রথম মুদ্রণ মাত্র 300 কপি বা তার কম ছাপতে হয়। আরও রূঢ় বাস্তবতা হলো, এর মধ্যে 70% বইয়ের এই নামমাত্র 300 কপিও বিক্রি হয় না। সুকুমার বৃত্তির চর্চা একটি জাতির অমূল্য সম্পদ, তাই এই সম্পদের শেকড়ে জলসেচন ও পরিচর্যার মাধ্যমে একে ফলবতী করার নৈতিক দায়িত্ব রাষ্ট্রের। ইতিহাসে দেখা যায়, প্রাচীনকাল থেকেই শাসকবৃন্দ শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতা করে আসছেন। উন্নত বিশ্বে রাষ্ট্রে যেখানে লাইব্রেরি ও পাঠকের জন্য হাজার হাজার বই কেনে, লেখক এবং প্রকাশকদেরকে সুরক্ষা দেয়, সেখানে আমাদের দেশে প্রকাশকরা সম্পূর্ণ ব্যক্তিগত ঝুঁকিতে সাহিত্য এবং জ্ঞানচর্চার উপর ভালোবাসার কারণে বই প্রকাশ করেন। বিগত 1.5 বছরে বইয়ের বিক্রি 60% কমে যাওয়ার পরও আমরা যেই শিল্পকে আঁকড়ে ধরে আছি, এটা নিছক ব্যবসায়িক সমীকরণ নয়, বরং এক ধরনের স্যাক্রিফাইস বা আত্মত্যাগ বা এক ধরনের আমাদের নিবেদন। এই চরম ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়েই আমরা আজ অস্তিত্ব রক্ষার লড়াই করছি। আজ তাই কেবল প্রকাশকদের স্বার্থে নয়, বরং শিল্প সাহিত্যের বৃহত্তর স্বার্থে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আদায় এবং এবারের বইমেলা ঈদের পর আয়োজনের দাবিতে লেখক পাঠক সমাজকেও আজ সোচ্চার হতে হবে। সংকটের ত্রিমাত্রিক প্রেক্ষাপট। 2026 সালের ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজনের ক্ষেত্রে আমরা 3টি প্রধান বাধার সম্মুখীন হচ্ছি। প্রথম বাধা অর্থনৈতিক ও বাণিজ্যিক বাস্তবতা বা মার্কেট ক্রাইসিস। ফেব্রুয়ারির শুরুতেই রোজা এবং সামনে ঈদ, এই সময় মানুষের বাজেটে সিংহভাগ চলে যায় পোশাক ও খাদ্যদ্রব্যে। তাছাড়া বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে মেলার প্রধান ক্রেতা শিক্ষার্থীরা ঢাকায় থাকবেন না। পাঠক শূন্য মেলায় স্টল দেওয়া এবং জেনে শুনে বিষপান করা একই কথা। দ্বিতীয় চ্যালেঞ্জ লজিস্টিক্স এবং নির্বাচনকালীন সংকট। জাতীয় নির্বাচনের দামাদলে প্রেস এবং বাইন্ডিং শ্রমিক ও স্টল নির্মাণের কারিগর পাওয়া দুষ্কর হবে। নির্মাণ সামগ্রীর দাম এখন আকাশচুম্বী। এই অস্থিতিশীল সময়ে তাড়াহুড়ো করে মেলা সাজানো যদি অসফল না হয়, অত্যন্ত কষ্টসাধ্য। মানবিক ও ধর্মীয় বাস্তবতা এবং স্টল কর্মীদের সংকট, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে বইমেলার স্টলগুলোতে যারা কাজ করেন তাদের একটি বড় অংশ শিক্ষার্থী। প্রথমত, ঈদের অন্তত 1 সপ্তাহ আগে তারা গ্রামের বাড়িতে প্রিয়জনদের কাছে যেতে চাইবেন, তাদের আটকে রাখা অমানবিক। দ্বিতীয়ত, এই শিক্ষার্থীদের সিংহভাগই রোজা পালন করেন। সারাদিন রোজা রেখে ইফতারের পর ক্লান্ত শরীরে স্টলে দাঁড়িয়ে কাজ করা কার্যত অসম্ভব। এটি হাজারো শিক্ষার্থীর ধর্মীয় অনুভূতি ও মানবিক অধিকারকে অবজ্ঞা করার নামান্তর। আমাদের সম্মিলিত অবস্থান। এই সংকট কেবল আমার বা আমাদের কয়েকজনের নয়, দেশের সৃজনশীল প্রকাশকদের মূল সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বাপুস বাপুসের কাছে ইতিমধ্যে 262 জন সৃজনশীল প্রকাশক স্বাক্ষরিত চিঠিতে মেলা পেছানোর জোর দাবি জানানো হয়েছে। বাপুস এবং সাধারণ প্রকাশকরা আজ এক কাতারে দাঁড়িয়েছে। প্রশাসনের কাছে আবেদন ও পরবর্তী কর্মসূচি। আমরা এর আগে সংস্কৃতি উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছি এবং আজ এই সংবাদ সম্মেলন শেষেই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্মারকলিপি প্রদান করব। মাননীয় প্রধান উপদেষ্টা কেবল সরকার প্রধান নন, তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক। ইউরোপ ও আমেরিকা থেকে তার বই প্রকাশিত হয়েছে, বাংলাদেশ থেকেও হয়েছে। তিনি জানেন নরওয়ে, ফ্রান্স বা যুক্তরাজ্যে কিভাবে রাষ্ট্রগুলোতে বই কিনে প্রকাশকদের বাঁচিয়ে রাখে, আর বাংলাদেশে আমরা কতটা অসহায়। আমরা বিশ্বাস করি লেখক হিসেবে তিনি আমাদের এই স্যাক্রিফাইস বুঝবেন এবং যৌক্তিক সিদ্ধান্ত নেবেন।